ম্যাজিকের জাদুকর বা ফুটবলের সত্যিকারের শিল্পী কেভিন ডি ব্রুইনে পরবর্তী গন্তব্য কোথায়? তার এক দশকের কিংবদন্তি ম্যান সিটিকে ছেড়ে নতুন অধ্যায়ে পদার্পণ করবেন কি মার্কিন এন্টারপ্রাইজ, সাউদি ডোমিনেন্স অথবা ইউরোপের কোনো চমকপ্রদ ক্লাবে? চলুন আজকের ভিডিওতে রহস্যময় মুভমেন্টের প্রতিটি দিক বিশ্লেষণ করি। স্বাগতম ফুটবল প্রেমীরা। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সেই কিংবদন্তি মিডফিল্ডারের কেভিন ডি ব্রুইনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। ম্যান সিটির সঙ্গে তার এক দশকের যাত্রা এখনও মনে হবে একটা কিংবদন্তি, কিন্তু 2024-25 সিজনের শেষে তার চুক্তি শেষ হওয়ার সাথে সাথে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। প্রথমে প্রশ্ন ওঠে, কেন ডি ব্রুইনে চলে যাচ্ছেন? তিনি নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, ফুটবল আমাকে এই শহরে নিয়ে এসেছে, কিন্তু প্রত্যেক গল্পের একটা শেষ আছে। এই আবেগঘন ও আন্তরিক বার্তে স্পষ্ট হয় তার ম্যান সিটির প্রতি ভালোবাসা থাকলেও সময় এসেছে নতুন চ্যালেঞ্জের সন্ধানে বেরিয়ে পড়া। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার সম্ভাব্য নতুন গন্তব্যগুলো। প্রথমে আমেরিকান ফুটবল লিগের কথা। নিউ ইয়র্ক সিটি এফসি ম্যান সিটির সিটিগুলোর সাথে একই গ্রুপে অংশ হওয়ায় নিউ ইয়র্ক সিটি এফসিতে তার যোগদান হতে পারে বেশ স্বাভাবিক। অনেক রিপোর্টে জানা গেছে তিনি সবসময় এমএলএসে শেষ করতে চেয়েছেন, যদিও এখানে টাকার ব্যাপারে কিছুটা সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু শহরের নান্দনিকতা ও নতুন চ্যালেঞ্জে তাকে আকৃষ্ট করতে পারে। ইন্টার মিয়ামি লিওনেল মেসির সঙ্গে একই ছাদের নিচে ইন্টার মিয়ামিতে ডি ব্রুইনের সম্ভাবনা নিয়ে প্রচুর আলোড়ন হয়েছে, তবে একদম স্পষ্ট তার ইন্টার মিয়ামির যোগদান মানে তার ডিজাইন্ড প্লেয়ার স্থানে আসতে হবে, যা বর্তমানে মেসি, বুস্কেটস ও আলভারের ধারা দখল করা। এখানে টাকার সীমা ও দলগত গঠন নিয়ে প্রশ্ন উঠতে পারে, তবে নতুন অ্যাডভেঞ্চারের গল্প আবার শুরু হবে। সান দিয়েগো এফসি নতুন এমএলএস ক্লাব সান দিয়েগো, যাদের ইতিবাচক পরিকল্পনা আছে তাকে পোস্টার বয় হিসেবে দেখার, তবে স্পষ্টতই চ্যালেঞ্জ হচ্ছে বেতন সংক্রান্ত। তবে মনে হয় তাদের আগ্রহ থাকায় আলোচনা ইতিবাচক দিকেও এগুতে পারে। সৌদি আরবের সম্ভাব্য গন্তব্য। এবার আসি সৌদির কাহিনী। দুইটি প্রধান ক্লাবের দিকে নজর পড়েছে। এক, নেম এসসি সৌদি প্রো লিগে নেম হওয়ার ক্লাব, নতুনভাবে প্রমোশন পেতে যাচ্ছে। ডি ব্রুইনের আগ্রহ থাকলে তার অভিজ্ঞতা এই ক্লাবকে একটি নতুন রূপ দিতে পারে। দুই, আল নাসর ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব হিসেবে আল নাসর, যেখানে পিআইএফ এর প্রভাবও রয়েছে। গত কয়েক মাস ধরে খবর ছিল রোনালদো নিজেই তাকে লবিং করার চেষ্টা করছেন। এখানে তাকে একটি মান্থ কন্ট্রাক্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা অবশ্যই একটি বৃহৎ প্রলোভন। আরেকটি ক্লাব আল ইত্তিহাদ, আগের সময়ও তার জন্য নজর কাড়া হয়েছিল, তখন ব্যক্তিগত শর্ত মিলে গেলে তবে ক্লাবের মূল্যায়ন তাকে বাধা দিয়েছিল, কিন্তু এখন ফ্রি এজেন্ট হিসেবে তাকে নিয়ে আলোচনায় এবার কি কিছু বদল আসতে পারে? এবার আসি ইউরোপের চমক। একটি চমকপ্রদ ইউরোপীয় মোড় আসছে রিভার প্লেট। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট, যেখানে তার আগমন নিয়ে ইতিবাচক মন্তব্য রয়েছে। একজন প্রাক্তন স্ট্রাইকার বলছেন, উনি আমাদের চ্যাম্পিয়ন, প্রতিযোগিতায় নতুন রং আনবেন। এই কথাগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে রিভার প্লেটে তার কেরিয়ার একটি নতুন অধ্যায় হতে পারে। তুরস্কের টাইটান, এখানে দুইটি ক্লাবের নাম উঠে এসেছে। এক, ফেনারবাহেজ, জোসে মরিনহোর সঙ্গে পুনরায় দেখা হবে, যদিও অতীতে কিছুটা সমস্যা ছিল, তবে তাকে নিয়ে আবার আলোড়ন হতে পারে। দুই, গালাতাসরাই, যদিও মরিনহোর সাথে অতীতের কিছু অনিশ্চয়তা আছে, তবুও গালাতাসরাই তাকে চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখাতে পারে, ইউরোপিয়ান লিগের সুযোগও এনে দিতে পারে। প্রতিটি ক্লাবের নিজস্ব চ্যালেঞ্জ ও সুযোগ আছে। কেভিন ডি ব্রুইনের এই সিদ্ধান্ত শুধু তার নিজস্ব ক্যারিয়ারে নয়, বরং বিশ্বব্যাপী ফুটবলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। তার অভিজ্ঞতা, টেকনিক্যাল দক্ষতা ও মাঠে প্রদর্শিত অসাধারণ দক্ষতা, সবকিছু মিলিয়ে ভবিষ্যতে আমরা কী ধরনের ফুটবল দেখতে পাবো তাই নিয়ে আগ্রহ অপেক্ষা করতে হবে। এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি তার সম্ভাব্য গন্তব্য ও প্রতিটি ক্লাবের সুযোগ সুবিধা, চ্যালেঞ্জ ইত্যাদি বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করতে। মন্তব্যে জানাবেন আপনার মতে কেভিন ডি ব্রুইনের পরবর্তী গন্তব্য কোথায় হওয়া উচিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও এই ধরনের ইনডেপথ বিশ্লেষণ চান, আমাদের চ্যানেলটিকে ফলো করে থাকুন। ধন্যবাদ এবং ফুটবলের জগতে আবার দেখা হবে।